দেখুন এই ভিডিওগুলো কিন্তু আমাকে সোমনাথদের দাদা কিন্তু পাঠিয়েছে। তো সেক্ষেত্রে কিন্তু সেখানে কিন্তু অলরেডি প্রসেস শুরু হয়ে গেছে এবং তাদের ট্রেনিং দেওয়াও চলছে সিভিক ভাইদের, যে কীভাবে করবে। এবং তোমরা দেখতে পাচ্ছ যখন পুশ আপ মারছে তখন কিন্তু আপ অ্যান্ড ডাউন বলছে, তারপরে কিন্তু আপ বললে আপ এবং ডাউন বললে ডাউন, সে মতো কিন্তু করতে হচ্ছে। প্রক্রিয়া কিন্তু একটুখানি চাপের আছে, ঠিক আছে। সবাই কিন্তু ভালো মতো প্র্যাকটিস করো এবং ভালো করে সুন্দর করে সব কিছু করো, তাহলে কিন্তু তোমাদের উন্নতি আর কেউ ঠেকাতে পারবে না। তার কারণ হচ্ছে গিয়ে এই প্রশিক্ষণটা খুবই গুরুত্বপূর্ণভাবে হচ্ছে এবং খুব ইম্পর্টেন্টভাবে হচ্ছে। বাদবাকি সব কিছু কিন্তু আমি ভিডিওতে তোমাদের ডিটেলসে আলোচনা করে বলছি। চ্যানেল, আমাদের চ্যানেলে কিন্তু তোমাদের সবাইকে স্বাগত। তোমাদের যেটা বলেছিলাম যে তোমাদের কিন্তু ঝাড়াই বাছাই যে শুরু হয়ে গেছে, সেটার কিন্তু আমি ভিডিওর কিছু কিছু কিন্তু দেখিয়ে দিলাম ভিডিওর। এবং তোমাদের কাছে আমি কিন্তু কিছু গুরুত্বপূর্ণ জিনিস তুলে ধরতে চাই, যেগুলোতে তোমাদেরই কিন্তু সুবিধা হবে। তো সেই জিনিসের প্রথম অর্থ হচ্ছে গিয়ে যে বিএমআই, ঠিক আছে। অনেকে জিজ্ঞেস করছিল যে বিএমআইটা কি। অ্যাকচুয়ালি বিএমআইটা হলো গিয়ে যে এখানে লিখেছে, তোমরা দেখতে পাচ্ছ হাইট এবং ওয়েট, ঠিক আছে। দেখো তোমাদের হাইট এবং ওয়েটের সাথে সামঞ্জস্য আছে নাকি এবং বয়সের সাথে সামঞ্জস্য আছে নাকি, সেই ক্ষেত্রে বিএমআইটা কিন্তু ভাইটাল করে। এজটা না হলো হাইট অ্যান্ড ওয়েট, ঠিক আছে। মানে তোমার হাইটের সাথে ওয়েটটা কি ঠিক আছে, যদি ঠিক থাকে তাহলে কিন্তু বিএমআইটা ঠিক দেখাবে। না হলে কিন্তু যদি তোমার হাইটের থেকে দেখা গেলো ওয়েট বেশি হয়ে যায়, তখন কিন্তু তোমার ওভার ওয়েটে ধরা হবে। এবং আর যদি কম থাকে ওয়েট হাইট অনুযায়ী, তাহলে কিন্তু তোমার সেটা আন্ডার ওয়েটে দেখানো হবে, ঠিক আছে। এগুলো কিন্তু নর্মাল যখন ডাব্লিউবিপি রিক্রুটমেন্ট হয় সেই সময় কিন্তু এরকম হাইট ওয়েট দেখা হয়, সেক্ষেত্রেও কিন্তু তোমাদের জিনিসটা দেখা হচ্ছে। এবার আসি আসল কথায়। তোমাদের কিন্তু কিছু জিনিস আমি বলে দিই। ভিডিওটা তোমরা নিশ্চয়ই দেখেছো, হাইট ওয়েট মাপা হচ্ছে এবং তোমাদের কিন্তু পুশ আপও দেওয়া হচ্ছে। কীভাবে কী করা হচ্ছে সেগুলো কিন্তু আগে ভালো করে শোনো, ঠিক আছে। তোমরা যদি ভাবো যে নিজের ইচ্ছা মতো সব কিছু মানে করতে হচ্ছে বা কিছু, সেরকম কিন্তু একদমই না। তোমাদের পুরো প্রসেসটা আমি বলে দিচ্ছি। দেখো রানিং যেটা আছে, তোমরা দেখতে পাচ্ছ যে 5 কিলোমিটার অবধি কিন্তু রানিং আছে। এবার 5 কিলোমিটার চাইলে তুমি করতেও পারো, চাইলে তুমি না করতে পারো, সেটা তোমার ইচ্ছা। কিন্তু একটা কথা আছে এখানে, দেখো লেখা আছে অ্যাট ওয়ান গো, ঠিক আছে। অ্যাট ওয়ান গো এর অর্থ হচ্ছে গিয়ে তোমরা যখন থেকে দৌড়টা শুরু করবে তখন কিন্তু, অর্থাৎ তোমরা যে দৌড়টা যে শুরু করবে, দৌড়টা শুরু করার সঙ্গে সঙ্গে কিন্তু তোমাদের কিন্তু দৌড়টা কাউন্ট হবে। এবার তুমি দেখা গেল 1 কিলোমিটারের মধ্যে গিয়ে থেমে গেলে, তাহলে কিন্তু তোমার 1 পয়েন্ট দেবে। তুমি 1 থেকে 2 কিলোমিটারের মধ্যে থামলে কিন্তু তোমার 2 পয়েন্ট দেবে। 2 থেকে 3 কিলোমিটারের মধ্যে থাকলে কিন্তু 3 পয়েন্ট দেবে। 3 থেকে 4 কিলোমিটারের মধ্যে থাকলে কিন্তু 4 পয়েন্ট দেবে এবং 4 থেকে 5 কিলোমিটারের মধ্যে 5 পয়েন্ট দেবে। কিন্তু এখানে কথা আছে, যেহেতু লেগেছে অ্যাট ওয়ান গো, অর্থাৎ তুমি একবারই কিন্তু দৌড়ানো শুরু করলে আর হাঁটাহাঁটি করতে পারবে না। দেখা গেল তুমি 2 কিলোমিটার দৌড়ানোর পরে একটুখানি 10 পা এরকম করে হাঁটলে, ভাবলে যে একটুখানি 10 পা হেঁটে একটু দমটা বাড়িয়ে নিই আবার দৌড়াবো ওখানে 5 কিলোমিটার, সেইটা কিন্তু হবে না। তোমার যদি দৌড় একবার শুরু করে দাও, সেক্ষেত্রে তুমি যত দূর দৌড়াবে সেটাই কিন্তু কাউন্ট হবে। দেখা গেলো তুমি একবারে 2.5 কিলোমিটার দৌড়ালে বা 2 কিলোমিটার দৌড়লে, সেক্ষেত্রে তুমি 3 পয়েন্ট পাবে। তারপর যদি হাঁটা শুরু করে আবার দৌড়ো, সেটা কিন্তু কাউন্ট হবে না, ঠিক আছে। সেটা কিন্তু ডিসকোয়ালি হয়ে যাবে। ধরো তুমি 2.5 কিলোমিটার দৌড়টা ছেড়ে দিলে, সেহেতু কিন্তু তোমার 3 পয়েন্ট কাউন্ট হবে, ঠিক আছে। গেল। আচ্ছা, পুশ আপ কীরকম হচ্ছে? পুশ আপ যদি তুমি ভাবো যে নিজের ইচ্ছে মতো তুমি পুশ আপ দেবে, পুশ আপটা কিন্তু তুমি নিজের ইচ্ছে মতো দিতে পারবে না। কেন দিতে পারবে না? তোমার ওখানে যারা স্যার থাকবে, তারা কিন্তু তুমি যখন পুশ আপ মানে অর্থাৎ তুমি কিন্তু পুশ আপ দেওয়ার জন্য উঠবে, তখন তারা বলবে আপ, তারপর বলবে ডাউন, একবার বলবে আপ, একবার বলবে ডাউন। অর্থাৎ তোমার শরীরটা কিন্তু হোল্ড করাবে, ঠিক আছে। তোমার যাতে কষ্ট হয় তার জন্য কিন্তু হোল্ড করাবে, ঠিক আছে। কিছুক্ষণ হোল্ড করানোর পর বলবে আপ অ্যান্ড ডাউন, যেটা অন্যান্য রিক্রুটমেন্টের ক্ষেত্রে দেখা যায়। আর এটাও ঠিক সেম লেখা অ্যাট ওয়ান গো, অর্থাৎ একবার তুমি যদি ছেড়ে দাও, তাহলে কিন্তু তুমি নেক্সট টাইম আর করতে পারছো না, ঠিক আছে। তো তোমার কিন্তু এই পুশ আপের জন্য ভালো করে ট্রেনিংটা নিতে হবে। বাড়িতে কিন্তু ভালো করে পুশ আপ প্র্যাকটিস করো। যেহেতু এক জায়গায় শুরু হয়ে গেছে, সেহেতু সব জায়গায় কিন্তু শুরু হবে। তোমার টার্গেট থাকবে কি 20 থেকে 30টা করা। অর্থাৎ তুমি যদি 21টাও করো, তুমি যদি 21খানাও পুশ আপ মেরে দাও, তাহলে কিন্তু তোমার 5 পয়েন্ট। এখানে লেখাই আছে 20 থেকে 30টা, ঠিক আছে। আচ্ছা, গেল। তারপর যেটা আছে সিট আপে। সিট আপ কীরকম করে মারে তোমরা নিশ্চয়ই ইউটিউবে দেখেছো, এমনিও তোমরা জানো। যারা এই মানে সিভি বলো বা এই ফোর্সের লাইনের সাথে যুক্ত, সবাই জানে লেগ রাইসেস, সিট আপ, এগুলো তো সবাই তোমরা জানো যে কীভাবে মারতে হয়। তুমি যখন সিট আপটা মারবে, তখন কিন্তু সিট আপটা মারার সময় তোমাকে কিন্তু সেই সেম জিনিস বলবে আপ ডাউন, আপ অ্যান্ড ডাউন, এরকম কিন্তু বলবে। যেটাতে তোমার কষ্টটা মারে সেইরকমভাবেই কিন্তু করাবে। মনে রাখবে 15 থেকে 20 টাইম মারলে কিন্তু 4 পয়েন্ট, এবং 21টাও যদি মারো তাহলেও কিন্তু 5 পয়েন্ট দেবে। এখানে লেখা আছে 20 থেকে 25টার মধ্যে কিন্তু 5 পয়েন্ট। আচ্ছা, গেল। তারপর দেখো লেগ রাইসেস। তোমরা জানো যে পুরো শরীরটা শুইয়ে পা দুটো উঠাতে হয়,
খাটনির আছে, তার কারণ পেটে কিন্তু খুব চাপ পড়ে, এটি করলে কিন্তু চর্বি কমে, তো পেটে সবাই জানি কোর এরিয়া স্ট্রং হয়। তো সেই ক্ষেত্রে কিন্তু এটাও যদি 20 থেকে 25 টাইম করতে পারো সেটা কিন্তু 5 পয়েন্ট আছে। ঠিক প্লাঙ্কও কিন্তু তোমাদের কিন্তু প্র্যাকটিস, সবই কিন্তু প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস ছাড়া কিন্তু কিছুই তোমরা পারবে না। সেক্ষেত্রে যারা 75 সেকেন্ডের উপরে করছো সেক্ষেত্রে কিন্তু তোমাদের কিন্তু 5 পয়েন্ট। তো ঝাড়াই বাছাই যেটা মুখ্যমন্ত্রী বলেছিল অলরেডি কিন্তু শুরু হয়ে গেল, তোমরা দেখতেই পেলে। এবার দেখো কোয়ালিফাইং মার্কস দেখো দিচ্ছি তোমাদের। দেখো এখানে কিন্তু বলেছে যে এখানে কিন্তু বলেছে যে ম্যাক্সিমাম মার্কস কিন্তু 25 এবং মিনিমাম কোয়ালিফাইং মার্কস কিন্তু 15, অর্থাৎ 25-এর মধ্যে 15 কিন্তু তোমার পেতেই হবে, নাহলে কিন্তু তোমার প্রবলেম। যারা যারা এটা কিন্তু করতে পারবে তাদের জন্য কিন্তু সেটা কিন্তু খুব ভালো, ঠিক আছে। এবং পরবর্তীকালে তোমাদের কিন্তু ভালো কিছু জন্য তোমরা ওয়েট করতে পারো যারা মোটামুটি। তাই যতই কষ্ট হোক না কেন প্র্যাকটিসটা করো, আশা করি সবাই কিন্তু তোমরা পারবে যারা যারা প্র্যাকটিস করবে। প্র্যাকটিস না করলে কিন্তু পারা কোনো দিনই সম্ভব না, ঠিক আছে। যত করবে প্র্যাকটিস তত ভালো, ঠিক আছে। তো ভালো মতো কিন্তু তোমরা সবাই প্র্যাকটিস করো। এবার প্র্যাকটিস তোমরা কিভাবে করবে না করবে সেটাও কিন্তু আমি দেখিয়ে দেবো। তার সঙ্গে প্র্যাকটিস করার জন্য তোমাদের কিন্তু শু তোমরা কিনে নেবে, শুয়ের লিঙ্ক, এবং তোমরা টি শার্ট কিনে নেবে। টি শার্টের সঙ্গে টি শার্ট হচ্ছে কিন্তু দৌড়ানোর টি শার্ট, সেই টি শার্টের আমি কিন্তু সমস্ত লিঙ্ক কিন্তু আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো। তোমাদের টি শার্ট বলো, তোমাদের জুতো বলো, তোমাদের স্পোর্টস ওয়াচ বলো, বা তোমাদের ঘড়ি বলো, ঠিক আছে, কোন ঘড়ি টড়ি পরবে, সব কিছু কীভাবে কোন জার্সি প্যান্ট পরে তোমাদের দৌড়ালে ভালো হবে, সেই সমস্ত কিন্তু আমি কিন্তু সেই লিঙ্কগুলোর, শুয়ের লিঙ্ক বা স্মার্ট ওয়াচের লিঙ্ক বা তোমাদের হচ্ছে গিয়ে জার্সির লিঙ্ক বা জার্সি প্যান্টের লিঙ্ক সব কিছু কিন্তু ডেসক্রিপশনে কিন্তু দিয়ে দেবো। সেই লিঙ্ক দিয়ে কিন্তু তোমরা ঢুকে তোমরা কিন্তু মার্কেটিংও করতে পারো। তো ভিডিওটি কেমন লাগলো জানিও, ভালো লাগলে কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।